আগামী ৩০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে বিপিএল এর ১১তম আসর। এই উপলক্ষে মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে আয়োজন করা হয়েছে জমজমাট কনসার্টের। বিকেল 4:30টায় এই কনসার্ট শুরু হওয়ার কথা ছিল। এতে গান গাইবেন পাকিস্তানের বিখ্যাত শিল্পী রাহাত ফাতে আলী খান এবং তার দল। এছাড়া বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড মাইলস এবং অ্যাভয়েড রাফা সহ গান গাইবেন দেশীয় অনেক শিল্পী। দর্শক, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী মোহাম্মদ হাসিব। আমরা চলে যাচ্ছি তার কাছে। হাসিব, এখন আয়োজনের কোন মুহূর্তে আছে এবং সারা রাত আরো কি আয়োজন থাকবে আমাদেরকে বিস্তারিত জানাবেন। শুরু হয়েছে মূলত কিছুক্ষণ আগে, দুপুর 2:30টার সময় হচ্ছে গেট খোলা হয়েছে এবং 4:30টার সময় থেকেই মূলত এই কনসার্টের সবকিছু শুরু হয়েছে। যদিও এখন মাগরিবের আজান চলছে, তাই আজানের একটা বিরতি চলছে এই মুহূর্তে কনসার্টে। আজানের পরে আবার শুরু হবে এবং রাত 8:30টার দিকে রাহাত ফাতে আলী খান তার স্টেজে আসার কথা রয়েছে এবং এরপরে মূলত মূল কনসার্ট বা মূল আয়োজনটা মূলত হচ্ছে সেই রাহাত ফাতে আলী খানকে নিয়ে, যেটা পরে শুরু হবে। আর দর্শকদের উপস্থিতি বলি, দুপুর 2:30টার সময় গেট খোলার কথা, কিন্তু গেট 2:30টার সময় খোলা হয়েছে, কিন্তু তার আগে থেকে দর্শকের উচ্ছ্বাস এবং উপস্থিতি ছিল অনেক বেশি। এবং এখনও অনেকে আছে যারা কিনা অনলাইনে টিকিট কাটার পরও টিকিট ঠিক মতো হাতে না পাওয়ার কারণে ঢুকতে পারেনি, এমন একটা কমপ্লেনের মতো আমরা শুনতে পেরেছি বা কানে এসেছে। কিন্তু আসলে এটা কতটুকু সত্য সেটা আসলে এখনও নিশ্চিত না, কারণ অনলাইনে অনেক আবেদন হয়েছে। সবাই আসলে সেই স্টেডিয়ামের ক্যাপাসিটি অনুযায়ী, সেই আবেদনের অনুযায়ী টিকিট অনেকের হাতে এসে পৌঁছাও নাই বা অনেকে টিকিট পায়ও নাই, আবার অনেকে জানেও না কীভাবে টিকিট কালেক্ট করতে হবে। তো সব কিছু মিলে একটু হজবর হলো। তারপরও হচ্ছে যে অনুষ্ঠান বা এই মিউজিক ফেস্ট ঘিরে আসলে যে ধরনের প্রস্তুতি বা যে ধরনের সব প্রিপারেশনরা রেখেছে বিসিবি বা বিপিএল গভর্নিং বডি, সবটা আসলে একেবারেই পারফেক্ট ওয়েতেই হচ্ছে। কোনো রকমের কোনো বাজে কোনো পরিস্থিতি হয়নি। আইনশৃঙ্খলা বাহিনীও এখানে আছে এবং মূলত কনসার্ট আজানের পরেই মূলত আবার শুরু হবে। তো এই ছিল আমার কাছে সবশেষ।